আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে অনেকগুলো পদের সঙ্গে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ৪৬১টি পদ রয়েছে। বুঝতে পারতেছেন কত বড় নিয়োগ সার্কুলার। এখানে আপনারা দেখবেন একটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে ১৬তম গ্রেডে আবেদন করা যাচ্ছে, যেখানে পদের সংখ্যা রয়েছে ১৬২টি। জাস্ট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। মোট পদসংখ্যা রয়েছে ৪৩১টি পদ। তাহলে বুঝতেই পারতেছেন জুলাই মাসের মধ্যে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার হচ্ছে এই নিয়োগ সার্কুলারটি। যারা এখনও আবেদন করেননি অবশ্যই আপনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আবেদনটি করবেন। আবেদনের সময় শেষ হলে কিন্তু আপনারা আফসোস করেও আর পাবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্য জানাবো। এখানে বলা হয়েছে যে মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে মোট ৫১২টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়েছে যে মোট ৬১ ও ৪১টি পদসহ মোট ৭৫টি পদ ফাঁকা রেখে অবশিষ্ট পদসমূহের মধ্যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে ৫১২ থেকে ৭৫টি পদ ফাঁকা রেখে ৪৩১টি পদে মোট নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এখানে কিন্তু বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত, মানে এই সার্কুলারে যারা আবেদন করবেন আপনাদের চাকরিটা কিন্তু স্থায়ী চাকরি, একেবারে পার্মানেন্টলি স্থায়ী চাকরি বলা হয়েছে এখানে। এরপরে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিক, মানে বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, মানে এটা সমগ্র জেলার জন্য কিন্তু এই নিয়োগ সার্কুলারটি। আশা করি এটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরের বিষয় হচ্ছে আবেদনটা আপনারা করবেন কিভাবে। এই আবেদনটা আপনাকে অনলাইনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সেই ফর্ম পূরণের প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওর, যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমে। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, জব প্লাস ভিডিও, যদি ফলো করা না থাকে পেজটি ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের সকল ধরনের তথ্য আপনি জেনে নিতে পারবেন। এই ছিল আমাদের ফেসবুক এবং ইউটিউবের চ্যানেল এবং পেজ। পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এখানে প্রথম পদের নাম রয়েছে কম্পিউটার অপারেটর, একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারেন। ষাটলিপিকার রয়েছে, যারা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস, ষাটলিপিকারের টাইপের স্পিড রয়েছে, আবেদন করতে পারেন। এছাড়াও এখানে দেখবেন ৬০ মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং ৬০ মুদ্রাক্ষরিকের টাইপের স্পিড রয়েছে, আবেদন করতে পারেন। এছাড়াও লাইব্রেরিয়ান পদ রয়েছে একটি, যারা লাইব্রেরিয়ান থেকে অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে যাদের ডিপ্লোমা করা রয়েছে আবেদন করতে পারেন। সহকারী লাইব্রেরিয়ান রয়েছে, এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপরে রয়েছে গাড়ি চালক, যেখানে বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং মিনিমাম বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স চালানোর আপনার জানার কাজ থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। পরবর্তী সার্কুলারের পদগুলো আমরা দেখব। এখানে সব থেকে অনেক বড় একটি পদের সংখ্যা বলা চলে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। ৫৪টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে টাইপের একটা মিনিমাম, মানে বেসিক স্পিড, যেটা একেবারে 20/20 শব্দ, এটা আপনার জানা থাকলে আবেদন করা যাবে। মানে টাইপিং করতে পারলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে। হিসাব সহকারী রয়েছে ৩১টি পদ, এটাও কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা। যারা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করেছেন বিজনেস স্টাডিজ নিয়ে, মানে গ্রুপ যাদের ছিল ব্যবসা গ্রুপ, তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। এছাড়াও সহকারী স্টোর কিপার রয়েছে 10টি পদে, যেখানে স্টোর রক্ষণাবেক্ষণে যাদের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারেন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সেলসম্যান নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। পাম্প চালক রয়েছে 3টি পদ, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক রয়েছে, দেখেন এইটাতে কিন্তু আবেদন করতে চাইলে করতে পারেন। তো এখানে ৩২টি পদ রয়েছে, জাস্ট এসএসসি পাশে, কোনো ধরনের অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। সো যারা অফিস সহায়ক আবেদন করতে চান করতে পারেন। নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাস, পোর্টার রয়েছে, এটা আরও বিশাল বড় পদের সংখ্যা, যেখানে ৮৭টি পদ রয়েছে জাস্ট অষ্টম শ্রেণী পাস করে। যারা শুধুমাত্র অষ্টম এসএসসি এইচএসসি পাস করেছেন পোর্টার পদে আবেদন করতে পারবেন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আরেকটা পদ রয়েছে কপি হোল্ডার, 25টি পদ রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। সহকারী চেকার 6টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, এখানে বিআইডিটিএসসি থেকে সনদপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান চাইলে আবেদন করতে পারেন। বাইন্ডার, এটাই হলো সব থেকে সেই
মূল যে পদসংখ্যা সবথেকে বড় সংখ্যা বাইন্ডার। এটা কিন্তু আপনারা জানেন এসএসসি পাস করে সর্বোচ্চ ১৭ থেকে ২০তম গ্রেডে আবেদন করা যায়। বাট এটা কিন্তু এসএসসি পাস করে ১৬ গ্রেডে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু ৩২ বছর পর্যন্ত ১৬২টি পদ রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি পদসংখ্যা, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। যারা শুধু এসএসসি পাস করেছেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু এসএসসি পাস করেছেন, বয়স ১৮ থেকে ৩২, এখানে আপনারা চাইলে বাইন্ডার পদে আবেদন করতে পারেন। ১৬ গ্রেডে ১৬২টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও দেখবেন কাউন্টার প্রেসের জন্য নিয়োগ দেওয়া হবে। ২টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী যে পদে চান সেই পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, বর্তমানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটা কিন্তু আপনারা এই আবেদনটা কিন্তু আপনার ১৭ জুলাই পর্যন্ত করতে পারবেন, মানে এই জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত করতে পারবেন। এবং কিভাবে করবেন, আবেদনটা করার প্রসেসটা মূলত কি? সো এখানে দেখতে পারতেছেন dppteletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ফর্মটা পূরণ করে আবেদনটি করতে হবে। এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না। তাদেরকে বলে রাখি, আপনারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায় করে নিতে পারবেন, ঠিক আছে? সো নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন আপনার তথ্যগুলো দিয়ে। এরপরের বিষয়গুলো হচ্ছে, আপনারা নিজেরা আবেদন করতে চাইলে লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করবেন। আবেদন করার পরে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনারা গ্রেড অনুযায়ী দেখবেন এবং পেমেন্ট করবেন। ডিবিবিএস ইউজার আইডি 160 নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে পেমেন্ট কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু আরও জানার থাকলে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।